আসসালামু আলাইকুম। মুনড্রপের এই ডিজাইনটা নিয়ে আপনারা অনেকেই জানেন, চিনেন। এটা আসলে মুনড্রপের স্পেস ট্রাভেল সিরিজের একদম লেটেস্ট মেম্বার, স্পেস ট্রাভেল 2 আলট্রা। আমাদের চ্যানেলে স্পেস ট্রাভেল 2 এর রিভিউ আছে। আমরা এটাকে 3000 টাকার রেঞ্জে বেস্ট সাউন্ডিং টিডাব্লিউএস বলেছি। 2 আলট্রা 3700 টাকার রেঞ্জে পাওয়া যায়। এটাতে এলডেক সাপোর্ট আছে, 13 মিলিমিটার প্ল্যানার ম্যাগনেটিক টিডাব্লিউএস। এটার অনেক কিছু পজিটিভ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বেশ কিছু জিনিসপত্র আমরা একটু সাবপারও পেয়েছি। তো চলেন পুরো রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। এই ডিভাইসটা আপনারা গ্যাজেট ব্রিজ থেকে 3720 টাকায় পারচেস করতে পারবেন। তাছাড়া গ্যাজেট ব্রিজের ওয়েবসাইট, তাদের মোতালেব প্লাজা শপ থেকে আপনারা অনেক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে খুব আহামরি আলোচনা করে লাভ নাই। আপনারা যারা স্পেস ট্রাভেল 2 অথবা স্পেস ট্রাভেলের রিভিউ দেখেছেন, এইটার বিল্ড সিমিলার। নিচের পোর্শনটাতে সলিড গ্রে কালার, উপরে একটা আর্টওয়ার্ক করা, ক্রিস্টাল ক্লিয়ার প্লাস্টিক একটা কেজ আছে যার ভেতরে টিডাব্লিউএস গুলো দেখা যায়। এটাতে কোনো লিড বা ঢাকনা নেই, টিডাব্লিউএস গুলোকে সাইড থেকে টান দিয়ে বের করতে হয়। সহজেই বার্ডস গুলো ঠেলা দিলেই খুলে পড়ে যায়, দৌড় দেয়। ইন এয়ার ডিটেকশন নাই, থাকলে ভালো হতো। তবে এটা টাচ ক্যাপাসিটি ভেরিয়ায় বেশ সলিড, সেন্সিটিভ। ব্লুটুথ 6.0 ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে এসবিসি, এএসি এবং এলড্যাক কোডেক রয়েছে। এলড্যাকে আমরা 24 বিট 96 কিলোহার্টজ পর্যন্ত আউটপুট পেয়েছি, যেটা ওয়্যারলেস এবং ওয়্যার্ড ইয়ারফোনের মধ্যে গ্যাপ অনেকখানি কমায়। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করে এবং মুনড্রপ লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে। এএনসি অন অফ করতে পারবো, যদিও কোনো প্রোফাইল নাই। ডিএসপি গ্রাফিক ইকুইলাইজার আছে, ওয়ান ক্লিক ইকুইলাইজার সেটিং রয়েছে। এছাড়া থার্ড পার্টি অনেক এনথুসিয়াস্টের ডিএসপি কারেকশন ফাইল ডাউনলোড করে অ্যাড করার সুযোগ আছে। অডিও ফাইলদের জন্য অনেক খেলার জিনিসপত্র আছে, যেটা এই টিডাব্লিউএস এর ইউজার এক্সপিরিয়েন্সকে একটু বেটার করে। বার্ডসগুলোতে 35 মিলি অ্যাম্পিয়ার করে এবং ক্যারিং কেসে 380 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এসি কোডেক দিয়ে আমরা এখান থেকে 5.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 75% ভলিউমে, আর চার্জিং কেস থেকে 20 আওয়ার্স। গেমারদের জন্য এখানে লো ল্যাটেন্সি মোড রয়েছে, অ্যারাউন্ড 60 ms এর কাছাকাছি এটা ল্যাটেন্সি। ক্যাজুয়াল গেমিং খুব ইজিলি করা যাবে। পডকাস্ট শোনা বা মুভি দেখার সময় চমৎকার লিপসিং দেখিয়েছে। এটার এএনসি স্পেস ট্রাভেল 2 এর থেকে আমার কাছে কিঞ্চিত বেটার লেগেছে। ওয়াইড ব্যান্ড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আমাদেরকে আউটসাইড নয়েজ থেকে 55% ব্লক করতে পেরেছে। সো কানের সিল যদি ভালো হয়, এটা থেকে স্ট্যান্ডার্ড এএনসি পারফরমেন্স পাওয়া সম্ভব। এখানে ইএনসি এবং এনপিইউ বেসড ভয়েস পিক আপ করার ব্যবস্থা আছে। মাইক্রোফোন তো আছেই, এটা ক্রিস্পি ভয়েস পিক আপ করতে পারে কলের ক্ষেত্রে। সো এই ডিভাইসের মাইক্রোফোন টেস্ট আপনাকে আরো ক্লিয়ার আইডিয়া দেবে। মুনড্রপ স্পেস ট্রাভেল 2 আলট্রা মাইক্রোফোন টেস্টিংটা আমরা শুরু করে ফেলেছি। মানে বেসিক্যালি আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বারান্দার নিচে একদম রাস্তা, সেখানে প্রচুর গাড়ি ঘোড়া, অটো এবং অন্যান্য জিনিসপত্র চলছে। একটু আইডিয়া পাবে আউটডোরে সত্যি রকম পারফর্ম। আমার শার্টের মতো এরকম চমৎকার ঈদ কালেকশন কিন্তু ফ্যাব্রি লাইফে চলে এসেছে। শার্ট, টি শার্ট, পাঞ্জাবি ইত্যাদি সবকিছুই অ্যাভেলেবল। পারচেস করার সময় ড্রয়েড হেড এই কুপনটা যদি ইউজ করেন, তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মুনড্রপ অডিও ফাইল ব্র্যান্ড, সাউন্ড কোয়ালিটি নিয়ে এক্সপেকটেশন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। 13 মিলিমিটার অ্যানুলার সিঙ্গেল ম্যাগনেটিক প্ল্যানার ড্রাইভার ইউজ করেছে। 4000 টাকার নিচের একটা টিডাব্লিউএস এ প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার, এটাকে অবশ্যই বড় বড় চোখে তাকাইতে হবে। যারা আসলে অডিও ফাইল, তারা জানবেন যে আমি কিসের কথা বলছি। এই টেকনোলজির ড্রাইভার বেসিক্যালি 10,000 15,000 টাকার ইয়ারফোনে কিংবা 20,000 25,000 30,000 ইভেন 2 লাখ 3 লাখ টাকার হেডফোনে দেখা যায়। যে লেভেলের এক্সপেকটেশন আমি মুনড্রপের স্পেস ট্রাভেল 2 থেকে উঠেছিল, সেই এক্সপেকটেশনের খানিকটা এটা পূরণ করতে পেরেছে। এটা অডিও ফাইল গ্রেডের বেস বুস্টেড টিডাব্লিউএস। প্রচুর সাব বেস আছে, মনে হয় কানের ভেতরে একটা সাব উফার বাজানো হচ্ছে। সাব বেজের পরিমাণ বেশি হওয়াতে কন্ট্রোলটা একটু কম। সাব বেজ অন্যান্য ফ্রিকোয়েন্সির সাথে মিক্স আপ হয় সহজেই। তবে মিড বেজ সাব বেজের থেকে সেপারেটেড। মিড বেজের থামটাও বোঝা যায়, অত বোল্ড না হলেও ইটস দেয়ার। মিড সেকশনটা ন্যাচারাল, আর একটু আপফ্রন্ট হলে বা একটু ভরাট হলে আমার ভালো লাগতো। ওই যে সাব বেসটা যেহেতু বেশি, মিড সেকশনের কিছু জিনিসপত্র একটু মনে হয় যে শ্যাডোড হয়ে গেছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের যে গ্যাপ ট্যাপ, এগুলো ওকে ছিল, আমার কাছে খারাপ লাগে নাই। ট্রেবল সেকশনে আমি টু বি ভেরি অনেস্ট এনার্জি একটু কম পেয়েছি। প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারে যতটুকু ট্রান্সপারেন্সি স্পিড থাকা দরকার ছিল, ইটস দেয়ার, বাট ট্রেবলের বাইট কম। স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো, অন্যান্য মেটালিক নোটসগুলো মনে হচ্ছে একটু লাইফ কম পেয়েছে। সো যারা মেটাল, রক, জ্যাজ, অর্কেস্ট্রাল প্রেজেন্টেশন শুনেন, তাদের কাছে মনে হবে কিছু জিনিসপত্র মিসিং। তবে এটা সাউন্ড স্টেজ, ইমেজিং, স্টেডিও প্রেজেন্টেশন, এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, গুড এনাফ। আপনার যদি প্ল্যান এরকম থাকে যে একটা বেজ হেভি টিডাব্লিউএস লাগবে, যেটাতে প্রচুর সাব বেজ আছে, বেসিক্যালি আপনি কানের মধ্যে সাব উফার নিয়ে বসে আছেন, এরকম একটা ফিল হবে, মুনড্রপ স্পেস ট্রাভেল 2 আলট্রা উড বি দ্য ওয়ে টু গো।
হ্যাঁ, আমি মনে করেছিলাম এটা স্পেস ট্রাভেল ট্যুর একটু আপগ্রেডেড ভার্সন এলড্যাক সহ, বাট না, সাউন্ড কোয়ালিটি ডিফারেন্ট। তাছাড়া এটাকে যদি প্যারামেট্রিক ইকুইলাইজার থেকে চেঞ্জ করে বেজ একটু কমায় নেওয়া যায়, ট্রেবল একটু বাড়ায় নেওয়া যায়, সেক্ষেত্রে এনার্জি ফেরত আসে, শুনতেও অনেক প্রমিজিং লাগে। স্টক সাউন্ড সিগনেচারে দিস ইজ আ বেজ হ্যাভি TWS। বাজারে এই রেঞ্জে আপনারা রিয়েলমি AR7 দেখবেন কিংবা QCY N60 দেখবেন। আমরা 3টা TWS এ সাইড বাই সাইড শুনেছি। রিয়েলমি আমার কাছে মনে হয়েছে ব্যালেন্সড সাউন্ড প্রোফাইল অফার করেছে, ANC-টাও কিঞ্চিত বেটার, তাছাড়া প্র্যাকটিক্যালিটি তো আছেই। QCY N60 ক্ষেত্রে বেজে বোল্ডনেস আছে, সাব বেজ এটার মতো এত ভিসারাল না হলেও অলমোস্ট কাছাকাছি, বাট কন্ট্রোল বেটার, কনজিউমার ফ্রেন্ডলি একটা সাউন্ড, যার ফলে ট্রেবলেও আমরা এনার্জি ভালো পেয়েছি। সো পিওর ভি-শেপড। তো এখন আমার কনক্লুশন হচ্ছে, আপনি যদি হার্ডকোর বেজ লাভার হন, আপনি যদি ভি-শেপ সাউন্ড সিগনেচার পছন্দ না করেন, তাহলে এই মুনড্রপ স্পেস ট্রাভেল ট্রু আলট্রা আপনার জন্য। আপনার যদি ব্যালেন্স সাউন্ড প্রোফাইল পছন্দ হয়, তাহলে আপনি রিয়েলমি AR7 নেন। আর আপনি যদি ভি-শেপড অ্যাগ্রেসিভ টাইপের সাউন্ড শুনেন, বেজও লাগবে, ট্রেবলও লাগবে, এনার্জিও দরকার, তাহলে আপনি QCY N60 নেন। আর সবগুলোই গ্যাজেট ব্রিজে অ্যাভেলেবল, সো চেক করে দেখবেন। আমাদের চ্যানেলেই খুব তাড়াতাড়ি রিয়েলমি AR7 এবং QCY N60 রিভিউ চলে আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।